Okay, boys, today we learned about and different types of solution. By the end of this lesson, the learners will be able to explain about solubility, explain the temperature and solubility, exhibit the use of water as universal solvent, make homogeneous solutions and separate its components. Homogeneous mixture, heterogeneous mixture make sound blue color. Make the crystals of salt and pure water from saline water. Or make the crystals of salt and pure water from saline water. We can make. Okay. Next, that means solution and solubility. That first, what is solubility? At definite temperature, the amount of solute to make saturated solution. Saturated solution of 100 gram solvent is called solubility of that solute. Therefore, here 211.4 gram sugar is required to saturate 100 gram water solution. Okay, that means the solubility of sugar is 201.4. That means what is solubility? At definite temperature, the amount of solute. At definite temperature, the amount of solute to make saturated solution of 100 gram solvent. Or 100 gram solvent ke amra saturated korব. Saturated আমরা গত ক্লাসে পড়েছি যে saturated, what do you mean by saturated? Saturated মানে the solution বা solvent which can't dissolve any other solute. অর্থাৎ যে সলভেন্টটা আর কোনো সলুটকে সে ডিসলভ করতে পারে না, এই ধরনের সলিউশন তোমার স্যাচুরেটেড সলিউশন। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 100 গ্রাম ওয়াটার নিয়েছি, 100 গ্রাম ওয়াটারের মধ্যে আমরা 200 মানে how much amount of sugar is needed to saturate the 100 gram water solution? স্যার সমস্যা কি সমস্যা বলো স্যার সহজ দিছে স্যার। What kind of problem? আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এটা। স্যার সমস্যা স্যার সলিউবিলিটি স্যার অঙ্কটা স্যার কেমনে করে স্যার একটু বুঝিয়ে দেবেন? এটা ম্যাথ জানো, বিষয় হচ্ছে দেখো তোমার যদি বলে যে what do you mean by the solubility of sugar is 201.4, হ্যাঁ তোমার এটা বোঝার বিষয়, অর্থাৎ এটা তুমি যদি বুঝো তাহলে কোনো সমস্যা নেই। 211.4 গ্রাম সলিউট, তার মানে টোটাল সলিউশন কতটুকু হবে? 100 আর 200, তার মানে 311.4 গ্রাম টোটাল সলিউশন। ঠিক আছে, এবং এইখানে দেখো ওয়াটার হচ্ছে 100 গ্রাম। বলতেছে হোয়াট ইজ সলিউবিলিটি। সলিউবিলিটি ডেফিনিশনটা জানলে বা বুঝতে পারলে তুমি এই ম্যাথটা ইজিলি করতে পারবে। এখানে বলতেছে যে হোয়াট ইজ সলিউবিলিটি, 100 গ্রাম সলভেন্টকে স্যাচুরেটেড করতে হাউ মাচ অ্যামাউন্ট অফ সলিউট ইজ রিকোয়ার্ড। অর্থাৎ 100 গ্রাম সলভেন্ট তোমার লাগবে। এখানে 100 গ্রাম সলভেন্ট হিসেবে আমরা নিয়েছি, দেখো কি নিয়েছি, ওয়াটার। 100 গ্রাম সলভেন্ট হিসেবে আমরা ওয়াটার না এটাকে স্যাচুরেটেড বানাতে, এই 100 গ্রাম সলভেন্টটাকে স্যাচুরেটেড বানাতে তোমার কি লাগতেছে? 211.4 গ্রাম সুগার লাগতেছে। তার মানে দ্যাট মিন্স the solubility of sugar is 211.4 গ্রাম সুগার। তোমার কোন একটা স্যাম্পল মনে করো সোডিয়াম ক্লোরাইড, এটা তোমার মনে করো যে তোমার সলভেন্ট 100 গ্রাম সলভেন্ট তুমি নিয়েছো, এখন সেই সলভেন্ট স্যাচুরেটেড করতে তোমার 150 গ্রাম সলিউট তোমার প্রয়োজন, আর সোডিয়াম ক্লোরাইড। that is the solubility of that means sodium chloride is 150। অর্থাৎ টোটাল 100 গ্রাম সলভেন্টকে স্যাচুরেটেড বানাতে how much amount of solute is required for solubility of that? ওকে, আর কোনো কোশ্চেন করে থাকার কথা না। নেক্সট দেখো liquid solution. Liquid solution, what do you mean by liquid solution? স্যার ল্যাগ করতেছে স্যার। হ্যাঁ স্যার ল্যাগ করতেছে মনে হয় কানেকশন। স্যার আমার তো পারফেক্ট আছে।
হ্যাঁ সেটাই, ওই তো যার ল্যাক স্যার আমার মাইন্ডে কানেকশন প্রবলেম আছে, বুঝছো? আনমিউট করো, সবাই আনমিউট করো, ভিডিও আনমিউট করো। ভিডিওতে কারো দেখার দরকার নেই, দেখানোর দরকার নাই, জাস্ট ক্লাসটা দেখো। ভিডিও মিউট করো, সাউন্ডও মিউট করো, দেখো আস্তে আস্তে সবাই ক্লিয়ার দেখতে পাবা। স্যার ল্যাগ করতেছে স্যার, ভালোভাবে শোনা যাচ্ছে না। স্যার শুনতে ভাই একটু প্রবলেম তোমার স্যার শুনতে একটু প্রবলেম হচ্ছে না স্যার শুনতে একটু প্রবলেম হচ্ছে স্যার। প্রবলেম স্যার শুনতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আস্তে আস্তে শুনতে পারবা। Yes, sir. সবাই সাউন্ড মিউট স্যার করো। আপনার আওয়াজ থেমে থেমে আসছে। আপনার আওয়াজ মানে ক্লিয়ার এখানে আসছে থেমে থেমে ক্লিয়ার আসতেছে না স্যার। শোনো, তোমাদের কথাও আমি অত ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, মানে এটা তোমরা সবাই মিউট করো, স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। সাউন্ড করো, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। সবাই সাউন্ড মিউট করো। ওকে বয়েজ, দেখো লিকুইড সলিউশন বলছে, তার সলিউশন ইন the liquid is used as solvent and solid as a solute is liquid solid solution। হ্যাঁ, liquid solid solution হচ্ছে solvent, liquid and solute is solid, it's solid liquid solution, but where solvent is liquid and solute is also liquid, then it is liquid solution। Okay, that means okay boys, দেখো liquid solution আমরা পড়তেছিলাম। What is liquid solution? Where the solvent is also liquid and also solute is also liquid state. Okay, it's called a liquid solution. Here, carbonated water, that means carbonated water, orange juice are mixed with. তাহসিন তুমি মিউট করো নিজে। স্যার তাসিনের কাছে প্রথমটা ভয়েস আসছে। অনেক শব্দ করছি। এমন সাবজেক্ট Okay, শেষ সাউন্ড। ঠিক আছে okay, এখন মিউট হইছে। এখন দেখো তাহলে আমরা লিকুইড সলিউশন বুঝলাম, যে যেখানে লিকুইড solvent act as a liquid and also solute act as a liquid, is that means liquid solution. Here আমরা দেখতে পাচ্ছি carbonated water and orange juice, these two also liquid state, and if we mix this, that means a what solution is created, which is liquid solution. Next, liquid gas solution. Liquid gas solution means where solvent act as a liquid and solute is gaseous state. That means solute liquid gaseous state থাকবে। যেমন তোমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকো, এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস এর একটা ইয়ে দেওয়া আছে, কোকা কোলা, যেখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস and water is solvent, অর্থাৎ water is solvent and carbon dioxide is gas, and this is carbon dioxide beverage. Okay, that means এই carbon dioxide beverage আমরা দেখতে পাই যে carbon dioxide is solute and water is solvent, it means liquid gas solution. And there is তোমরা ইয়ে দেখবা, দেখো there is another example, formalin is also an example of liquid gas solution. Formalin যেখানে হচ্ছে formaldehyde, হ্যাঁ না এটা বন্ধ করে দিই তোমরা। formaldehyde হচ্ছে HCHO, হ্যাঁ formaldehyde, the formula of formaldehyde হচ্ছে HCHO. This formaldehyde is gas and water is liquid. That means formaldehyde when mixed with water, it's sparingly soluble in water. That means liquid gas solution is created. Formaldehyde HCHO, এটা হলো formaldehyde। এটা তোমরা দেখো অসাধু ব্যবসায়ীগণ বর্তমানে ফরমালিন প্রচুর তোমার শাকসবজি, মাছ, মাংস, তারপরে ফলমূল প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতেছে, যেটা খুবই মানে আমাদের স্বাস্থ্য ঝুঁকি, এবং এটা কার্সিনোজেনিক সাবস্টেন্স। ফরমালডিহাইড একটা কার্সিনোজেনিক সাবস্টেন্স, মারাত্মক ক্ষতিকর, আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং অন্যান্য সমস্যাও তৈরি করে। এরপরে দেখো dissolve oxygen in water, it is শোনা যায় না ল্যাগ। dissolve oxygen in water, হ্যাঁ dissolve oxygen in water, that means dissolve oxygen হচ্ছে O2, তোমরা জানো এটা অক্সিজেন। অক্সিজেনটা হচ্ছে যখন আমরা ওয়াটারের ভিতরে ডিজলভ থাকে সেটাকে আমরা ডিজলভ অক্সিজেন বলি। এই ডিজলভ অক্সিজেনের কারণে কিন্তু তোমার যে ওয়াটারের ভিতরে যে অ্যানিমেলস গুলো থাকে, স্পেশালি ফিশ, তারা হলো এই ডিজলভ অক্সিজেন ইনহেল করে এবং তারা বেঁচে থাকে। এই ডিজলভ অক্সিজেন না থাকলে কিন্তু এই জলজ যে প্রাণীগুলো বা জলজ যে তোমার সেই অ্যানিমেলস গুলো, এগুলো কিন্তু বাঁচতো না। তো সুতরাং দ্যাট মিনস ওই ওয়াটারটা হচ্ছে এক ধরনের হচ্ছে লিকুইড গ্যাস solution, dissolve oxygen. Okay, this is now the effect of temperature on the solution.
here দেখো একটা experiment is done here to observe the effect of temperature on solution বলা আছে one beaker stirrer tripod stand wear net one balance salt water and spirit lamp হ্যাঁ use the balance to take 100 gram water in a clean beaker একটা beaker দেখো 100 gram water নেওয়া হচ্ছে adding salt on little amount of continue to stir অর্থাৎ little amount salt দিয়ে stir করতে বলতেছে continue stop adding salt when the added salt is no more dissolving অর্থাৎ তার মানে স্যাচুরেটেড সলিউশন করতে বলতেছে অর্থাৎ স্টপ সল্ট কখন স্টপ করব যখন আর কোনো সলিউট ডিসলভ হচ্ছে না সেই সময় আমরা স্টপ করব দ্যাট মিন্স স্যাচুরেটেড সলিউশন হয়ে গেছে নাও place the beaker on the wear net kept over the tripod and apply heat at the bottom of the beaker by the spirit lamp and continue to stir the solution অর্থাৎ এইখানে আমরা কি হয় জানো এখানে যে তোমার সলিউশনটা স্যাচুরেট করেছে এখন আমরা যদি হিট দেই তাহলে হিট দিলে দেখা যায় যে তোমার সলিউশনটা সলিউটটা আরো মিক্সড হচ্ছে হিট দিলে সলিউশনের সলিবিলিটি ক্যাপাসিটিটা মানে সলিউটের সলিবিলিটি ক্যাপাসিটি ইনক্রিজ করে অর্থাৎ if that means the effect of temperature on solution that means if we increase the temperature then the solute will be dissolved increasingly অর্থাৎ সলিউটটাও তার ডিসলভনেসটা ইনক্রিজ করবে ঠিক আছে এখন দেখো the effect of temperature এখন দেখো আমরা একটা গ্রাফ আঁকিয়েছি solubility versus temperature হ্যাঁ solubility versus temperature যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি এখানে if we increase temperature then the solubility of the solution will be increased but some salt তোমাদের বইতে লেখা আছে some salt যেমন সোডিয়াম সালফেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ এই ধরনের সল্ট গুলোর ক্ষেত্রে তোমার solubility decrease করে if we increase temperature then the solubility also decrease because the solution কি হতে হবে কি সলিউশনটা যখন তো ক্রিয়েট করবে সেই সলিউশনটা এন্ডোথার্মিক না এক্সোথার্মিক দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর ইফ উই add salt to the solvent if the solution evolve the temperature that means exothermic হয় তাহলে পরে that solution if we increase the temperature then the solubility will be decreased that means exothermic process এর ক্ষেত্রে solubility decrease করে ওই সলিউটের ক্ষেত্রে আর যদি তোমার solubility increase করবে কখন যখন তুমি দেখো তোমরা নরমালি বাসায় দেখবা যখন গ্লুকোজ বা সুগার তুমি যখন ওয়াটারে ঢালো দেখবা যে ঠান্ডা হয় গ্লাসটা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন ঠান্ডা হয় কারণ ওই সলিউটটা ডিসলভ হওয়ার জন্য এক্সট্রা এনার্জির প্রয়োজন হয় যেটা সে সলিউশন থেকে মানে সলভেন্ট থেকে অ্যাবজর্ব করে যার কারণে ওই সলিউশনটা ঠান্ডা হয় ঠান্ডা হওয়া মানে কি ওইটা এন্ডোথার্মিক প্রসেস অর্থাৎ ওইটাতে ঠান্ডা মানে অ্যাবজর্ব হচ্ছে যার কারণে এটা এন্ডোথার্মিক প্রসেস ওই এন্ডোথার্মিক প্রসেসে হ্যাঁ বলো স্যার বুঝলাম না মানে তুমি বাসায় দেখছো না গ্লুকোজ যখন পানিতে অ্যাড করো তখন গ্লাসটা ঠান্ডা হয় না এটা বুঝছো কখনো দেখছো হ্যাঁ গ্লাসটা ঠান্ডা হচ্ছে মানে ওটা এন্ডোথার্মিক প্রসেস অর্থাৎ ওইখানে হিটটা অ্যাবজর্ব হচ্ছে হিট অ্যাবজর্ব হলে তোমার এন্ডোথার্মিক প্রসেস বলে যখন এই এন্ডোথার্মিক প্রসেস হয় তখনই ইফ ইউ ইনক্রিজ দ্য টেম্পারেচার দেন সলিবিলিটি ইনক্রিজ দ্যাট মিন্স এই যে পটাশিয়াম নাইট্রেটের মতো গ্লুকোজের মতোই পটাশিয়াম নাইট্রেট যখন আমরা ওয়াটারে অ্যাড করব তখন কিন্তু ওই গ্লাসটা ঠান্ডা হয়ে যাবে বুঝছো অর্থাৎ হিট অ্যাবজর্ব হবে সেই ধরনের সলিউশনের ক্ষেত্রে যদি আমরা হিট অ্যাপ্লাই করি অর্থাৎ ইনক্রিজ টেম্পারেচার করি তাহলে সলিবিলিটি ইনক্রিজ করে বাট যখন আমরা বুঝছো যখন আমরা দেখবো যে সোডিয়াম সালফেট বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন ওয়াটারে মিক্সড করা হয় তখন দেখবা যে গ্লাসটা গরম হয়ে যাচ্ছে অর্থাৎ হিট ইভলভ হচ্ছে হিট যখন ইভলভ হচ্ছে অর্থাৎ ওটা এক্সোথার্মিক প্রসেস বলা হয় ওই এক্সোথার্মিক প্রসেসের ক্ষেত্রে আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে সলিবিলিটি ডিক্রিজ করে অর্থাৎ সলিবিলিটি আর হয় না অর্থাৎ সলিউটটা আর সলিউবল হয় না বরং সলিউটটা আরো আনডিসলভ স্টেটে নিচের দিকে প্রিসিপিটেট হিসেবে জমা হয়ে যায় এটাই হলো solubility versus temperature curve ঠিক আছে solubility versus temperature curve that means for endothermic process if we increase the temperature then the solubility decreases and for exothermic process if we increase the temperature then the solubility also increase okay exothermic এর ক্ষেত্রে decrease করবে আর endothermic এর ক্ষেত্রে increase করবে now next slide what is universal solvent তোমরা জানো universal solvent হচ্ছে যে সলভেন্টটা সমস্ত ধরনের এই ওয়ার্ল্ডে সমস্ত ধরনের যে সলিউট আছে সেই সলিউটটাকে তারা ডিসলভ করার ক্ষমতা রাখে একমাত্র সেই ওয়াটারেরই এই ডিসলভ করার ক্ষমতা আছে তাও কিছু কিছু সলিউটকে সে ডিসলভ করতে পারে না সুতরাং এরকম কোনো সলভেন্ট নেই যা সমস্ত ধরনের সলিউটকে ডিসলভ করতে পারে একমাত্র ওয়াটার অনেক ধরনের সলিউটকে ডিসলভ করতে পারে
যেমন দেখো স্পিরিট, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড এই ধরনের অর্গানিক সাবস্টেন্সকেও সে ডিসলভ করতে পারে। হ্যাঁ, ওয়াটারটা পোলার, তোমরা বড় হায়ার স্টাডিজে শিখবা যে ওয়াটার একটা পোলার, তাই পোলার সলভেন্টের মধ্যে পোলার সাবস্টেন্স গুলো ডিসলভ হয়। ইনঅর্গানিক এবং অর্গানিক সাবস্টেন্স আছে, ইনঅর্গানিক সাবস্টেন্স গুলো একটু ডিফারেন্ট এবং অর্গানিক সাবস্টেন্স গুলো ডিফারেন্ট, এগুলো তোমরা নেক্সট ক্লাসে শিখবে। এখন আমরা দেখো এখানে কি কি ডিসলভ হতে পারে। সমস্ত ধরনের সল্ট যারা আয়নিক কম্পাউন্ডস এরা ডিসলভ হয়। তারপরে তোমার সাবস্টেন্স যেমন তোমার এক্সাম্পল স্পিরিট, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড এগুলো একটু পোলার অর্গানিক কম্পাউন্ড, যার কারণে এরা ওয়াটারে ডিসলভ হয়। এইজন্য solvent যা solvent which dissolve many types of solute is called universal solvent, এবং such as water. Water is one of the example of the universal solvent. Okay, next, making homogeneous mixture and separating the components. homogeneous mixture and separating the components, তোমরা homogeneous mixture যেমন পাপ ট্রাইস এর एग्जांपल আমরা বলেছিলাম, এখানে আমরা কিছু করব। দেখো 1 beaker, measuring cylinder, spoon, stirrer, watch glass, glucose, water, wire net, tripod stand and split lamp আমরা নিছি। Using a measuring flask, take 200 milliliters of water in the boil clean beaker, beaker আমরা 200 milliliter water নিব এবং তোমার দেখো নাও add the spoons of glucose in the beaker and stir gently. Let us see the test whether the mixture prepared and glucose and water is homogeneous mixture. That means glucose এবং water mixture is homogeneous mixture, ঠিক আছে। and divide the entire mixture into 4 portions, অর্থাৎ এই 200 মিলিলিটার এর যে টোটাল সলিউশনটা ক্রিয়েট করা হয়েছে, এই ক্রিয়েট করা সলিউশনটা 4 পোরশনে আলাদা করতে বলছে। and keep them in 4 watch glass and weight of each glass individually, and using the balance write down the weight. Now place the watch glass individually on the net over the tripod and apply heat with the help of burning split lamp. অর্থাৎ ওইগুলোকে প্রত্যেকটা অর্থাৎ 4টা পোরশনে বিভক্ত করে তোমার ওই 4টাকে আমরা হিট করতে বলতেছে। প্রথমে ওয়েট ডিটারমাইন করতে হবে, তারপরে হিট করতে হবে। হিট করলে ওয়াটার উড়ে চলে যাবে, গ্লুকোজটা নিচে পড়ে থাকবে। যে কোনো সল্ট সলিউশন নিয়ে তোমরা বাসায় ট্রাই করতে পারো। যে কোনো একটা তুমি পটের মধ্যে তুমি সোডিয়াম ক্লোরাইড সল্ট নিতে পারো, সোডিয়াম ক্লোরাইড সল্ট নিয়ে তুমি হিট দিবা, দেখবা ওয়াটার উড়ে চলে যাবে। দিস ইজ কল্ড ভেপোরাইজেশন। হ্যাঁ, ওয়াটার উড়ে চলে যাবে এবং সল্টটা নিচে পড়ে থাকবে। হ্যাঁ, দিস ইজ কল্ড ভেপোরাইজেশন। দেখো আমরা নেক্সট স্লাইডে এটা দেখতে পাবো। Do you know the name of the process by which the water became quite dry after applying heat? It is vaporization. আমি যেটা বললাম অর্থাৎ it is vaporization. That means the process in which heat is applied to a liquid to convert it to vapor state is called vaporization. দেখো তোমাদের বইতে এখানে vaporization definitionটা দেওয়া আছে। That means the process in which heat is applied to a liquid to convert it to vapor state is called vaporization. That means heat of vaporization, দেখো এখানে ওয়াটার আছে, আমরা হিট দিচ্ছি, দিলে পরে দেখো ওয়াটার ভেপারাইজেশন চলে গেছে এবং সলিড এই সলভেন্টটা অনেক কমে গেছে। হ্যাঁ, দেখো এখানে এই যে হিটটা আমরা দিচ্ছি, এখানে সলভেন্ট ইভাপোরেট হচ্ছে, সলিডটা নিচে জমা হবে, ইভাপোরেটিং বেসিং আছে, গজ দেওয়া আছে এখানে। এই হিটটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, সহজে এখানে চলে যাচ্ছে উড়ে। নেক্সট স্লাইডে আমরা দেখি। হ্যাঁ বলো স্যার, এই প্রসেসে কি হচ্ছে মানে সলভেন্ট আর সলিড কি আলাদা হয়ে যায় না? আলাদা হয়ে যায়, হ্যাঁ। অর্থাৎ আমরা কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্ট এখানে তো বলাই হয়েছে, কম্পোনেন্টকে আমরা আলাদা করে ফেলতেছি। অর্থাৎ হোমোজিনিয়াস মিক্সচার হোক, হেটেরোজিনিয়াস মিক্সচার হোক, হোমোজিনিয়াস মিক্সচারটাকে আমরা যে কম্পোনেন্ট গুলো অ্যাড করলাম, সেই কম্পোনেন্ট গুলো আমরা এখন আবার সেপারেট করলাম। অর্থাৎ আমরা ওই প্রসেসে দেখলাম যে 4টা যে তোমার ওয়াশ গ্লাস নেওয়া হয়েছে, ওয়াশ গ্লাসের উপরে আমরা কি করলাম, ওই যে 4টা পোরশন করলাম, কি গ্লুকোজ সলিউশনটাকে, গ্লুকোজ সলিউশনটাকে পোরশন করে আমরা তারপর প্রথমে হিট করলাম। হিট করে দেখা যাচ্ছে যে তোমার এটা হিট দিলে কি হবে, তোমার হচ্ছে উড়ে চলে যাবে। এবং যে 4টা সেপারেট পার্টে আমরা যে তোমার গ্লুকোজ নিছি, পরে ওয়েট ডিটারমাইন করা হয়েছে এবং ওয়েট ডিটারমাইন করলে দেখা যাবে প্রত্যেকটা গ্লাসে গ্লুকোজের পরিমাণ সেম আছে। অর্থাৎ যেহেতু গ্লুকোজের পরিমাণ সেম আছে, তার মানে এটা একটা হোমোজিনিয়াস মিক্সচার, এটা আমরা প্রমাণও করতে পারি। এবং দিস প্রসেস ইজ কল্ড ভেপোরাইজেশন প্রসেস। ভেপোরাইজেশন প্রসেসে আমরা ওয়াটারটাকে সরিয়ে ফেললাম এবং গ্লুকোজটাকে আলাদা করে ফেললাম। এখন তুমি যদি বলো যে না আমরা ওয়াটারটাকে উড়িয়ে যেতে দেবো না, ওয়াটারটাকে আলাদা করব, তাহলে একটা কন্ডেন্সার ইউজ করলেই ওয়াটারটা তোমার কুল ডাউন হয়ে ওয়াটার লিকুইড হিসেবে আরেকটা পাত্রে জমা হবে। অর্থাৎ এটাও আমরা করতে পারি, ওয়াটারটাও সেপারেট করতে পারি, আলাদা করে রাখতে পারি এবং গ্লুকোজটাকে আলাদা করতে পারি। অর্থাৎ এই যে 4টা পোরশনে আলাদা আলাদা যে গ্লুকোজ আমরা নিলাম যে পোরশন, তার মানে কি ডিফারেন্ট পোরশনে কম্পোনেন্টের যে রেশিও সেটা সব জায়গায় সেম থাকবে, সেটাই হলো হোমোজিনিয়াস মিক্সচার, যেটা আমরা গত ক্লাসে বলেছি। অর্থাৎ হোমোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে 4টা পোরশনের ভিতরে দেখো গ্লুকোজ এবং ওয়াটারের রেশিওটা
সেম ছিল। কেন? আমরা সেটা ডিটারমাইন করছি কিভাবে? মেজার করে। অর্থাৎ ওয়েটে আমরা ওয়েট বটল ডিজিটাল ব্যালেন্সে ওয়েট করে দেখলাম 4টা পোর্শনের গ্লুকোজের পরিমাণ সেম আছে। এই জন্য আমরা বললাম যে এটা তোমার হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার, এবং এটা মানে তোমার ভেপোরাইজেশন প্রসেসে আমরা এটা সেপারেট করে ফেললাম, অর্থাৎ কম্পোনেন্ট গুলো আলাদা করে ফেললাম। এখন দেখো লেট মেকিং হেটেরোজেনিয়াস মিক্সচার এন্ড সেপারেটিং, অর্থাৎ হেটেরোজেনিয়াস মিক্সচারটাকে আমরা সেপারেট করব কিভাবে? টু মেক হেটেরোজেনিয়াস and impure salt and water, 1 beaker of glass, spoon, stirrer, impure salt, water and measuring flask. Using a measuring flask, take 200 milliliter different amount of দিতে পারো, or 200 milliliter of water to a well clean bottle, and now add 1 to 2 spoon of impure salt. Impure salt মানে কি? যার ভিতরে মাটি বা সয়েল বা অন্যান্য মাড বা অন্যান্য বালি, স্যান্ড, এগুলো কি মিক্সচার অবস্থায় আছে। এই মিক্সচার অবস্থা থাকে না, নিপ দ্য মিক্সচার অফ দ্য সামটাইম। এখন তোমার কি করতে হবে? তুমি যদি এটাকে কি করতে পারো, ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে আমরা এটা সেপারেট করতে পারি। প্রথমে ফিল্টার মেশিনে ফিল্টার দিব, কেননা সল্টটা কমপ্লিটলি ডিসলভ হবে ওয়াটারের মধ্যে, বাট সয়েল, স্যান্ড, মাড এগুলো কি হবে? এগুলো কিন্তু আনডিসলভ স্টেটে রাখবে। যার কারণে আমরা একটা ফিল্টার পেপার নিব। ফিল্টার পেপারটা চারকোনা ভাঁজ করে দিয়ে মাঝখানে একটা দেখবা ফানেলের মতো ক্রিয়েট করবো। এই ফানেলের মতো ক্রিয়েট করে আমরা ফানেলের মধ্যে দিব, দিয়ে ওয়াটারটাকে যদি আমরা ঢালি, তাহলে ওই সলিউশনটাকে যদি ঢালি, তাহলে পিওর তোমার হচ্ছে সল্ট সলিউশনটা নিচের দিকে পড়বে, আর মাড, স্যান্ড, সয়েল এগুলো উপরের দিকে ফিল্টারের উপর থেকে যাবে। যার কারণে তোমার এটা কি হবে? এটা একটা তোমার হচ্ছে সেপারেট হয়ে গেল, অর্থাৎ মাড, বালি এগুলো সেপারেট আলাদা হয়ে গেল, আর পিওর ক্লিন যে তোমার হচ্ছে সল্ট সলিউশন সেটা আলাদা হয়ে গেল। ওই সল্ট সলিউশনটা কিন্তু তোমার হোমোজেনিয়াস মিক্সচার, বাট আগে যে ইমপিওর সল্ট সলিউশন মিক্সচার ছিল সেটা কিন্তু একটা তোমার কি হেটেরোজেনিয়াস মিক্সচার ছিল, এবং হেটেরোজেনিয়াস মিক্সচারে কিন্তু স্যান্ড, তারপরে সয়েল এগুলো কিন্তু আলাদা সেগ্রিগেটেড অবস্থায় নিচের দিকে জমা হয়ে যাবে। এটা যে লিভ দ্য মিক্সচার সামটাইম, অর্থাৎ মিক্সচারটা কিছুক্ষণের জন্য রেখে দিলে পরে নিচের দিকে মাড টাড গুলো আলাদা হয়ে জমা হয়ে যায়। এগুলো বলে কোয়াগুলেশন প্রসেসের মাধ্যমে, অর্থাৎ কোয়াগুলেশনের মাধ্যমে এটা আলাদা হয়ে যায়। স্যার একটু আগের পেজটা একটু যাওয়া যায়? এর আগের পেজের আগের পেজ এটাতে নাকি তার আগেরটা? এটাতে তার আগেরটাই স্যার, তার আগেরটাই স্যার, একদম স্যার 1 সেকেন্ডের জন্য স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। স্যার আমার মানে এটা পিকচারটা আমি তুলতে ভুলে গিয়েছি তো, তাই। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, হয়েছে স্যার। ওকে। এখন দেখো ফিল্ট্রেশন, অর্থাৎ আমরা যে দেখো এই যে এখানে ফোল্ডেড ফিল্টার পেপার রয়েছে, ফোল্ডেড ফিল্টার পেপার যেটা এখন ফানেলের মতো এর মধ্যে রয়েছে। এখন এই সলিউশনটাকে যদি আমরা এর ভিতরে ঢালি, তাহলে কি হবে? স্যার শব্দ হচ্ছে অনেক। হ্যাঁ, মিউট করতে বলতেছি, তারপরে মিউট করে না, অনেকে যে একজন মিউট করে না। এখন দেখো, এখন ক্লিন হয়ে গেছে। এখন দেখো তোমার হচ্ছে এই সলিউশনটাকে আমরা যদি ঢালি, তাহলে ফিল্ট্রেশন হবে। Heterogeneous mixtures composed of solid and liquid are easily separated by filtration. অর্থাৎ heterogeneous মিক্সচারটাকে আমরা ফিল্ট্রেশন প্রসেসে ইজিলি সেপারেট করতে পারি। দেখো, ফিল্ট্রেশন ইজ এ টেকনিক দ্যাট ইউজেস আ পোরাস ব্যারিয়ার টু সেপারেট এ সলিড ফ্রম লিকুইড। অর্থাৎ পোরাস ব্যারিয়ার মানে এটা ফিল্টার পেপারটারে পোরাস ব্যারিয়ার আছে, যেখানে সয়েল, মাড এবং তোমার হচ্ছে স্যান্ড গুলো আলাদা হয়ে যাচ্ছে, এবং পিওর লিকুইড সলিউশনটা অর্থাৎ ওয়াটার এবং হচ্ছে সল্ট ওয়াটার সলিউশনটা নিচের দিকে জমা হচ্ছে। আমরা এটা নিজের পাচ্ছি। এরপরে দেখো নেক্সট, টু মেক পিওর সল্ট ফ্রম পিওর ইমপিওর সল্ট, অর্থাৎ ইমপিওর সল্ট থেকে আমরা কিভাবে পিওর সল্টে কনভার্ট করতে পারবো, ঠিক ওই রকম প্রসেসে। অর্থাৎ আমরা প্রথমে দেখো ওই যে প্রথমে ইমপিওর সল্টকে আমরা ওয়াটারে ডিসলভ করব, এরপরে ফিল্ট্রেশন করব। ফিল্ট্রেশন করলে সল্ট ওয়াটার সলিউশনটা নিচে পড়ে যাবে, স্যান্ড, মাটি বা অন্যান্য যে ইমপিউরিটিস সেটা উপরে তোমার পেপারের উপর পড়ে থাকবে, এটা আলাদা হয়ে গেল। এখন তোমার সল্ট ওয়াটার সলিউশনটাকে আমরা কি করব? সল্ট ওয়াটার সলিউশনটাকে আমরা ভেপোরাইজেশন করব। ভেপোরাইজেশন করলে ওয়াটার উড়ে চলে যাবে, সল্টটা নিচে পড়ে থাকবে। ঠিক আছে, সল্টটা নিচে পড়ে থাকবে। এরপরে নেক্সট দেখো আরেকটা দেখো, হোয়াট হ্যাপেন্ড আফটার পোরিং দ্য মিক্সচার অফ দ্য ফানেল? দ্য ইম্পিউরিটি free pure saline water slowly passes through the paper and is collected in the beaker under the funnel. যেটা বললাম, the impurities of soil are detained of the filter paper উপর পড়ে থাকবে, and the process separating the filtration is mixture of soil water is called filtration. This is a filtration, আগেই বলেছি। So therefore filtration is such a process by which solid substances can be separated from the heterogeneous mixture of solids and liquid. অর্থাৎ হেটেরোজেনিয়াস মিক্সচারের যে সলিড লিকুইড গুলো থাকবে সেটা ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে আমরা সেপারেট করে ফেলতে পারি ইজিলি। ঠিক আছে, এখানে দেখো
এখানে একটা প্রসেস আছে মেক crystals of salt from saline water। অর্থাৎ এখন যদি ওই যে তোমার যে তোমার হলো সল্ট ওয়াটার সলিউশনটা আমরা যে ফিল্ট্রেশন করার পর পেলাম, ওই সলিউশনটাকে যদি আমরা হিট করে কনসেন্ট্রেটেড তারপরে যদি রেখে দিই, তাহলে কি হবে জানো? তাহলে দেখবা যে পিওর সল্ট ক্রিস্টাল নিচের দিকে জমা হবে। ঠিক আছে, এইভাবে আমরা পিওর সল্ট পেতে পারি। এখানে সেই এক্সপেরিমেন্টে করা আছে, পিওর ক্রিস্টাল করা আছে, যেমন 2 বিকার নেওয়া আছে। তারপরে দেখো এখানে সহজে আমরা করতে পারি, আর প্রসেসে আমরা এটা মেক পিওর সলিউশন এন্ড পিওর সলিউশন করতে পারি। দেখো এখানে কিছু প্রসেসিং অফ ডিস্টিলেশন অ্যাপারেটাস আছে। ডিস্টিলেশন অ্যাপারেটাসের মধ্যে তোমরা এটা পড়বা, দেখবা যে এটার ভিতরেও একই রকম প্রসেস। অর্থাৎ মিক্সচারটা আমরা এই 1 বটলে নিব, এই 1 বটলে নিয়ে আমরা যদি হিট করি, তাহলে দেখবা এখান থেকে ওয়াটারটা ইভাপোরেট হবে। ইভাপোরেট হয়ে এখানে যে 2 নম্বর কন্ডেন্সার আছে, কন্ডেন্সারের মধ্যে দিয়ে এসে এই রাউন্ড বটম ফ্লাস্কে 6 নম্বর রাউন্ড বটম ফ্লাস্কে এসে ওয়াটারটা, পিওর ওয়াটারটা জমা হবে। ঠিক আছে, অর্থাৎ প্রোডিউসিং পিওর ওয়াটার ফ্রম স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার থেকে আমরা পিওর ওয়াটার এইভাবে কন্ডেন্সারের মাধ্যমে, আগে বলেছি কন্ডেন্সারে দিলে পরে ইজিলি তোমার এখানে পিওর ওয়াটারটা সল্টের হয়ে জমা হয়ে থাকবে। ঠিক আছে, এখানে দেখো ডিস্টিলেশন অ্যাপারেটাস গুলো এগুলো দেওয়া আছে। দেখো রাউন্ড বটম ফ্লাস্ক, 2 হচ্ছে কন্ডেন্সার, 3 হচ্ছে ন্যারো গ্লাস টিউব, 4 হচ্ছে তোমার ইনলেট টিউব, 5 হচ্ছে আউটলেট টিউব। ইনলেট মানে ইনলেট, এখান থেকে পানি ওয়াটার সাপ্লাই দেওয়া হয়, এন্ড 5 যে আউটলেট টিউব দিয়ে ওয়াটারটা পড়ে যায়, তার মানে এটা কনডেন্সড হয়। তখন এই ওয়াটার ভেপারটা এর ভিতর দিয়ে যাওয়ার সময় কনডেন্সড হয়ে 6 নম্বর রাউন্ড বটম ফ্লাস্কে জমা হয়। দেখো 6 নম্বর রাউন্ড বটম ফ্লাস্ক, 7 নম্বর ইলেকট্রিক হিটার, 9 নম্বর অ্যাডাপ্টার, হ্যাঁ, এবং 8 নম্বর থার্মোমিটার, 10 নম্বর হচ্ছে স্ট্যান্ডস, এন্ড 11 নম্বর হচ্ছে ক্ল্যাম্পস। অর্থাৎ প্রত্যেকটা ডিস্টিলেশন অ্যাপারেটাসের তোমার এই অ্যাপারেটাস গুলো শিখবা ভালোভাবে। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেখো ইভালুয়েশন আছে। হোয়াট ইজ ভেপারাইজেশন? ডেস্টিনেশন মানে কি? হ্যাঁ, distillation is Sir, the process. distillation. Distillation is the process in which evaporation and condensation both are happened in the same process। অর্থাৎ আমরা যখন তোমার কোন একটা লিকুইডকে হিট করতেছি, এটা ইভাপোরেট হচ্ছে, ভেপারাইজ হচ্ছে, ভেপারাইজ হয়ে তারপর আবার কনডেন্সড হচ্ছে, কনডেন্সড হয়ে আবার লিকুইড স্টেটে চলে আসতেছে। এই প্রসেসটাকে আমরা ডিস্টিলেশন প্রসেস বলতেছি। অর্থাৎ ডিস্টিলেশন প্রসেস ইজ দ্য ভেপারাইজেশন এন্ড কনডেনসেশন। ঠিক আছে, দুইটা মিলিয়ে আমরা ডিস্টিলেশন প্রসেস বলে থাকি। হোয়াট ইজ, দেখো আজকের ইভালুয়েশন, হোয়াট ইজ ভেপারাইজেশন, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ টেম্পারেচার অন সলিবিলিটি, যেটা পড়ানো হয়েছে। হোয়াট ইজ ফিল্ট্রেশন, এটাও পড়ানো হয়েছে। হোয়াট ইজ ক্রিস্টালাইজেশন, ক্রিস্টালাইজেশন কি? দ্য প্রসেস অফ মেকিং দ্য ক্রিস্টালস অফ দ্যাট সলিড সল্ট ফ্রম দ্য মিক্সচার ইজ কল্ড ক্রিস্টালাইজেশন। অর্থাৎ দ্য প্রসেস যেখানে ক্রিস্টাল সল্ট ফর্ম করা হচ্ছে ফ্রম দ্য মিক্সচার, মিক্সচার থেকে ক্রিস্টাল ফর্ম করা হচ্ছে ইজ কল্ড ক্রিস্টালাইজেশন। যেমন আমরা সল্টটাকে আবার পুনরায় ফিরে পেলাম। ঠিক আছে স্যার, বুকে যে ডেফিনেশন দেওয়া ওটা লেখা যাবে? কোনটা? বইয়ে যে ডেফিনেশন দেওয়া? হ্যাঁ, বইয়ের ভিতর যে ডেফিনিশন এটাই লেখা যাবে। আমরা বইয়ের ডেফিনিশনটাই স্ট্যান্ডার্ড ডেফিনিশন। তোমাদের 6 এর বইটা দেখলাম, বিজ্ঞানের বইটা অনেক ভালো করছে। ঠিক আছে, ওখানে বেশ ডেফিনিশন গুলো বেশ অ্যাকসেপ্টেবল, বেশ ভালো একটা মানের ডেফিনিশন দাও। ওকে স্যার। ওকে স্যার, পরীক্ষা যদি আমরা বইয়ের ডেফিনিশন লিখি তাহলে কি স্যার ফুল মার্ক পাবো? হ্যাঁ, অবশ্যই মার্ক পাবা, কেন পাবা না। হোমওয়ার্ক লিখে নাও, রাইট ডাউন দ্য নেম অফ ডিফারেন্ট পার্টস অফ ডিস্টিলেশন অ্যাপারেটাস। আর ডিস্টিলেশন অ্যাপারেটাস গুলোর যে ডিফারেন্ট পার্ট আছে এগুলো লিখবা। হাউ উইল ইউ মেক পিওর সল্ট ফ্রম সি ওয়াটার, অর্থাৎ পিওর, হাউ উইল ইউ মেক পিওর সল্ট ফ্রম সি ওয়াটার, সি ওয়াটার থেকে, মানে সি ওয়াটার ওয়ান কাইন্ড অফ স্যালাইন ওয়াটার, কিন্তু অর্থাৎ স্যালাইন ওয়াটার থেকে তুমি পিওর সল্ট কিভাবে পেতে পারো, অথবা পিওর ওয়াটারটা তুমি কিভাবে কালেক্ট করতে পারো, দুটাই কিন্তু ডিস্টিলেশন প্রসেস। ডিস্টিলেশন প্রসেস আমরা পাবো। পিওর সল্ট পেতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? ফিল্ট্রেশন করতে হবে এবং তারপরে ভেপারাইজেশন করতে হবে, তাহলে আমরা পিওর সল্ট পাবো। আর সল্ট ওয়াটার পেতে গেলে আমাদের ডিস্টিলেশন প্রসেসে যেতে হবে। ঠিক আছে স্যার, আমার একটা প্রশ্ন ছিল। স্যার, এটা কয় মার্কের এই দুটো প্রশ্ন? এই দুটো প্রশ্ন এটা 3 মার্কের 4 মার্কের হতে পারে, 3 মার্কের 4 মার্কের দুটাই হতে পারে, বুঝছো? দুটাই হতে পারে। স্যার, ডিস্টিলেশন প্রসেস যখন আমরা লিখবো স্যার, তখন কি আমরা ডিস্টিলেশনের ফিগারটা আঁকবো? হ্যাঁ, ডিস্টিলেশনের এই ফিগারটা তোমার যদি 4 মার্কের থাকে তাহলে আঁকাতে পারো, আর যদি না থাকে তাহলে আঁকানোর দরকার নাই। ঠিক আছে, 3 মার্কের হলে অত বেশি আঁকানোর দরকার নাই, প্রসেস গুলো ব্যাখ্যা করে। 3 মার্কের হলে লিখতে আঁকতে হবে না স্যার? না, আঁকানোর দরকার নাই স্যার, এটা তো অনেক কঠিন। ওই এটা এই যে স্ট্রাকচার, এটা পিকচারটা কঠিন আছে তো, পিকচারটা তো সহজ না তো, ওটা অনেক বেশি কঠিন পিকচার। ওকে বয়েজ, Sir, I have a question.
অনেক সময় Sir, কম, I have- সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে কোশ্চেন করো আবার। সবাই ভালো থাকো। ওকে Okay, sir. ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার Bye, sir. গ্রুপে কোশ্চেন করো গ্রুপে কোশ্চেন Sir. করো সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম